আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। পৃথিবীতে আমার কাছে মনে হয় অন্যান্য সব কাজের চেয়েও ভয়েস ওভার দেওয়া সবচেয়ে কঠিন কাজ। তারপরেও চেষ্টা করছি। আজকে রান্না করব চট্টগ্রামের একটি খুব প্রিয় খাবার, শিম তরকারি। শিমের বিচি মূলত, এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় শ্যামছইয়ের বিচি বলে আর কি। শ্যামছইয়ের বিচি আসলে অন্যান্য ডিস্ট্রিক্টে কি বলে আমি তো জানি না, আর এটার অ্যাকচুয়ালি নাম কি তাও আমি বলতে পারি না। চলেন তাহলে কিভাবে রান্না করছি দেখি। প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। একটু টমেটো পেস্ট দিলে আমার তরকারির কালারটা খুব ভালো লাগে। এরপর কিছু চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এগুলো সামুদ্রিক চিংড়ি ছিল, অনেক বড় বড়, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু কষাতে দেব। তারপর ছিলে রাখা শিমের বীজগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ দমে রাখবো। দমে রেখে মানে কষানো যেটাকে বলে, কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে রাখবো। এটা আসলে অনেক মজা। শীতকালে এই তরকারিটা দিয়ে আপনি চাইলে খুব অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর বলক চলে আসলো। চলে আসার পরে ঢাকনা উল্টিয়ে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। এটা একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর কাঁচা টমেটো, তারপরে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। আমি শেষের দিকে কাঁচা মরিচটা একটু দিলাম, আমার কাঁচা মরিচের স্মেলটা খুব ভালো লাগে। এই শিমের বীজের সাথে আপনারা পরিচিত কিনা জানাবেন, আর কার ডিস্ট্রিক্টে এই শিমের বীজকে কী নামে ডাকে তাও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে সেদিন একই সাথে ছিল সামুদ্রিক কোরাল মাছ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।